আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করব। প্রথমে ভাবলাম সকাল থেকে ভিডিও করব, তারপরে ভাবলাম যে দেখি তো মোবাইলে কী কী ভিডিও আছে, কারণ অনেক সময় আমি ভিডিও করি তবে শেয়ার করা হয় না, অনেক ভিডিও জমে যায়। তো মোবাইল ঘাটাঘাটি করতে গিয়ে দেখি আমার মোবাইলে শুধু রান্নাবান্নার টুকটাক ভিডিও ছাড়ার কিছুই নেই। এমনও না যে পুরোটা রেসিপি আমি ভিডিও করেছি, জাস্ট টুকটাক কী কী রান্না করেছি, কী করেছি এইসবের ভিডিও, আর তেমন অন্য কোনো ভিডিও নেই। তারপরে ভাবলাম আমি কি রান্নাবান্না ছাড়া আর কিছুই করি না ঘরের কাজ, যে রান্নাবান্না ছাড়া আর কিছুই নেই। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, শুধু রান্না বান্না না, সংসারের অনেক কাজই আমাদের করতে হয়, অনেক কাজ কি সব কাজই করতে হয়। আমার মতো যারা আছে একদম বাচ্চা কাচ্চা এবং সংসার সব কিছু নিজের একাই সামলাতে হয়, তাদের তো আর কাজের মানে কোনো কুল কিনারা নেই, এই আর কি। বছরের 365 দিনের 3/2 ভাগই মনে হয় রান্নাঘরেই আমাদের কেটে যায়। সকালের নাস্তা, দুপুরের রান্না, বিকালের নাস্তা, রাতের রান্না। এই রান্না বান্না করা তো এক পেঁচাল, এই রান্না কি করব এটা চিন্তা করা মনে হয় আরও বড় বিষয়। মানে সকালে কি নাস্তায় বানাবো, দুপুরে কি খাবে, বিকালে কি খাবে, রাতে কি খাবে, এই চিন্তা করা, তারপরে হচ্ছে কোটাকাটি, ধোয়াধাই, রান্না বান্না, এক বিশাল ব্যাপার। অনেকেই ভাবে যে গৃহিণীরা তো বাসায় থাকে, সারাক্ষণ শুয়ে বসে সময় কাটায়। আসলে ঘরে যে কত পরিমাণ কাজ থাকে, রান্নাবান্নার প্রেশার তো আছেই, পাশাপাশি বাচ্চা কাচ্চাদের লেখাপড়া, ওদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওদেরকে দেখা, এক বিশাল দায়িত্ব। মাঝে মধ্যে আমার মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে চাকরি বাকরি করি, আর জামাইকে বলে যে তুমি বাসায় এসে বাচ্চা পালো আর রান্নাবান্না করো, এই আর কি। আর আমি আমার কথা বলছি না, আমার তো 2 বাচ্চা নিয়ে একা থাকি, তেমন বেশি কাজ না করলেও হয়। যখন মেহমান থাকে 1 মাস 1.5 মাস আমার শাশুড়ি ছিল, বা যখন কোনো মেহমান আসে তখন একটু কাজের প্যারা হয়, নয়তো হচ্ছে এত বেশি প্যারা থাকে না, আমি আমার নিজের মতোই থাকি। তো আমি সব আপুদের কথাই বলছি আর কি, যারা গৃহিণী, সংসারটা অনেক রান্নাবান্না কাজ টাজ করতে হয়, তাদের কথা চিন্তা করেও বলছি, কারণ আমার প্যারা আছে একা একা যেহেতু বাচ্চা নিয়ে থাকি। তবে ওই রান্নাবান্না করতে করতে যে সারাদিন পার করে ফেলি ওইটা আর কি আমার নেই। তো তাও আমার মনে হয় যে আমার লাইফটা একদম একরকম হয়ে গিয়েছে, এটা কোনো ভিডিওর মতো হয়ে গিয়েছে যে সকালবেলা ভিডিও চালু হয়, রাতে হচ্ছে অফ হয়, আবার সকালে চালু হয়, একই ভিডিও প্রতিদিন চলছে। কারণ একই টাইমে ঘুম থেকে ওঠা, একই টাইমে নাস্তা খাওয়ানো, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আসা, গোসল করানো, খাওয়ানো, ওদেরকে ঘুম পাড়ানো, ঘুম থেকে উঠে আবার পড়তে বসানো, নাস্তা খাওয়ানো, পড়তে বসানো, আবার রাতে খাওয়ানো, আবার পড়ানো, আবার ঘুম পাড়ানো, এই আর কি, একই রুটিনে চলছে। তো মাঝে মধ্যে আমার খুবই বোর লাগে, আমি বলি যে আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আসো, তুমি এসে তোমার বাচ্চা কাচ্চা পালো, আমি চাকরি করবো, এই আর কি। আর বাসার মধ্যে থাকতে থাকতে আমার ওই যে বললাম সব কিছু মনে হচ্ছে যে রেকর্ডিং শুধু চালু করছি আর অফ করছি, এই আর কি। তো তাই আমি মাঝে মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করি। আজকে ভাবলাম যে ঘরগুলোতে একটু নতুনত্ব আনি। আমার বাসায় তো তেমন বেশি ফার্নিচার নেই যে ফার্নিচার এখান থেকে সেখানে নিয়ে একটু নতুনত্ব আনবো। তো ভাবলাম যে 2 রুমের 2টা খাটই আমি একটু চেঞ্জ করি। আর বড় কারণ একটা বেড সাইড টেবিল এনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো নতুন বেডটার সাথে তো একদমই যাচ্ছে না, 2টার কালার 2 রকম। তো ভাবলাম যে কাঠের খাটটা এই রুমে নিয়ে আসি, আনলে হয়তো ভালো লাগবে। তো আমি যে রান্না করার কাজ আমার, সেই রান্নাবান্না আমি করছি, আর আমার জামাই খাটটা নাড়াচাড়া করছে। আর গত রাতে কত যে কাপড় ধুয়েছি, বারান্দাতে জায়গাই হচ্ছে না, পুরা ঘরে জানালা এখানে সেখানে কাপড় দেওয়া। তো ভিডিওতে তো যখন রুম টুম দেখাই তখন তো খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানো হয়, তবে সব সময় কিন্তু সবার বাসা এরকম সুন্দর থাকে না, এই আর কি। আমাদেরও জানালায় বারান্দা এখানে সেখানে কাপড় লটকে লটকে থাকে আর কি। তো এই তো পাশের রুম থেকে খাটটা খুলে এই রুমে নিয়ে আসা হয়েছে, আর এই রুমেটা ওই রুমে নেওয়া হয়েছে। তো সে কাজগুলো করছে, আর আমার মেয়ে আর ছেলে তো এত খুশি, তারা ভাবছে যে বাসার মধ্যে ঈদ আনন্দ তাদের। যখনই আমরা কোনো ঘরে কাজ করি বা ঘরের গোছ গাছের কাজ করি, তারা অনেক খুশি হয়, তারা ভাবে যে হয়তো বাসায় মেহমান আসবে। তো এই তো এই রুমটা আমি গুছিয়ে নিয়েছি, আর তখন এত বেশি ঠান্ডা পড়েনি, এখন তো অনেক বেশি ঠান্ডা। তো এই যে ফ্যান ছাড়া ছিল, কাজ টাজ করে একদম হাঁপিয়ে গিয়েছি। তো এই তো খাটটা গুছিয়ে নিয়েছি, রেগুলার ইউজের চাদরই বিছিয়েছি, যেহেতু কোনো মেহমান আসছে না আমরাই। তো এই খাটটা এই রুমে আনাতে আমার মনে হচ্ছে ভালো লাগছে।
ঘরের জিনিসপত্রগুলোকে একটু ঘুরিয়ে গাড়িয়ে রাখলে মনে হয় যে একটু নতুনত্ব আসে, এই আর কি। আর পাশের রুমটাতে হচ্ছে বিছানার চাদর বিছিয়ে হচ্ছে বাপ ছেলে মেয়ে সব একবারে শুয়ে পড়েছে, তাই ওই রুমটা তখন আর ভিডিও করতে পারিনি। আমি মাঝে মধ্যে যেটা করি, মানে আমার যখন মনে হয় যে সব কিছু একদম একরকম হয়ে যাচ্ছে, প্রতিদিন দিন একই রকম ভাল লাগছে না, আমি রান্না বান্নাটা একটু ঘুরিয়ে করি। অনেকদিন দেখা যায় যে আমি সকালে রান্না করে ফেলি, আর অনেকদিন দেখা যায় যে আমি দুপুরে রান্না করি। আবার মাঝে মধ্যে দেখা যায় আমি সারা দিন ফ্রি থাকি, রাতের বেলা রান্না করে রাখি। ওই যে বললাম নতুনত্ব আনার জন্য, একরকম আমার কোনো সময় ভাল লাগে না। তো এই যে আমি তো মানে ভিডিও করতেই পারিনি বাপ ছেলে মেয়েদের জন্য, রাতের দিকে হচ্ছে রুমটাকে একটু গুছিয়ে সন্ধ্যার পরে আর কি, তারপরে হচ্ছে ভিডিও করেছি। তো এই চাদরটা আমার খুবই পছন্দের, তো এটাকে বিছিয়ে নিলাম, তো রেগুলার ইউজ করে ফেলবো এই চাদরটা। আর এখন মনে হচ্ছে যে বেডসাইড টেবিলটার সাথে খাটটা ভালো লাগছে, তবে রুমে যেহেতু অন্ধকার, তো মানে ভালো বোঝা যাচ্ছে না এই আর কি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আসলে তেমন কোনো ভিডিও করা ছিল না, টুকটাক ভিডিও ছিল। তো কিছুদিন পরেই হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাব। এই যে বাসায় থাকতে থাকতে আর ভালো লাগছে না, ছেলের পরীক্ষা শেষ হলেই বাবার বাড়িতে চলে যাব, তখন আপনাদের সাথে অন্যরকম একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এখন ভাবলাম যে ভিডিওগুলো মোবাইল আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক, তাই হচ্ছে আজকে ভিডিওটা বানানো। তো কেমন লাগলো আমার বুদ্ধিটা, আমার এই মাঝে মধ্যে হচ্ছে মানে নতুনত্ব আনার চেষ্টা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মতো যারা এই যে আপুরা একই রকম হচ্ছে মানে রেকর্ডেড লাইফ চলছে, তারা হচ্ছে আমার মতো রুমের জিনিসপত্র একটু নেড়েচেড়ে রান্নাবান্নার রুটিনটা একটু চেঞ্জ করে দেখতে পারেন, মনে হবে যে একটু একটু নতুন নতুন লাগছে এই আর কি। জানি না কারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি কেউ এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো এবার আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করা যাক। তো বিকেলের নাস্তায় যে এখানে হচ্ছে আমি বানাবো হচ্ছে নুডলসের পাকোড়া। তো তার জন্য আমি নুডলস, গাজর আর হচ্ছে আলু এখানে সেদ্ধ বসিয়েছি। নুডলসটাকে একটু নরম করেই হচ্ছে সেদ্ধ করে নেব। নুডলস রান্না করার জন্য আমরা নুডলসটা যেভাবে মানে সেদ্ধ করি তার থেকে একটু নরম করেই আমি সেদ্ধটা করেছি। আর এ পাশে হচ্ছে আমি নিয়ে নিয়েছি নুডলসের মশলা, ময়দা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর নুডলসগুলো সেদ্ধ নুডলস গাজর আর আলুর উপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। আর এই তো নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। তো একে একে এখন যা যা রেখেছিলাম তা দিয়ে দেব। চাইলে হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে, তবে কর্নফ্লাওয়ার আমার বাসায় ছিল না, তাই হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিইনি, আমি ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন, এতে হচ্ছে একটু ক্রিস্পি হবে। আর আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে একটু আলুর চপের মতোই হয়েছে আর কি খেতে। তো এবার সব কিছু দিয়ে হচ্ছে আমি এটাকে মেখে নিচ্ছি। চাইলে এই নুডলসের সাথে গাজর আলু ছাড়া অন্যান্য সবজিও অ্যাড করা যেতে পারে। তো অনেক গরম ছিল, আমি আস্তে আস্তে হচ্ছে অফ ক্যামেরাতে মেখে নিয়েছি। আর এবার হচ্ছে এর মধ্যে একটা ডিম মিক্স করে নিচ্ছি, একটা ডিমই যথেষ্ট। তো দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। আর অবশ্যই নুডলসের মশলাটা দিতে হবে, নয়তো এটা খেতে ভালো লাগবে না তেমন একটা। তো এবার হচ্ছে তেল গরম করে তার মধ্যে হচ্ছে আমরা যেভাবে মানে পাকোড়া বা বড়া ভাজি এভাবে ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে লাল লাল করে ভেজে নেব। এই হচ্ছে সিম্পল রেসিপি, সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে, বাচ্চা না আসলে বড়রা সবাই খেতে পছন্দ করবে। তো কারা কারা নুডলসের পাকোড়া বা বড়া খাননি এখন পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। শীতকাল এসেছে, অনেক অনেক সবজি বাজারে পাওয়া যাচ্ছে, নুডলসের সাথে অন্যান্য সবজিগুলোকে সেদ্ধ করে তারপরে এইভাবে হচ্ছে সন্ধ্যায় বানিয়ে আপনারা পাকোড়া বা বড়া বানিয়ে হচ্ছে আপনারা সসের সাথে খেতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভিডিওতে অনেক অনেক কথা বললাম। আমার বলা কোনো কথা যদি কারো মনে খারাপ লাগে বা কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে এই পর্যন্তই, এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।